আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হজরতগণ, যারা দূরে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। সম্মানিত হজরত, যারা যৌন সমস্যায় যারা ভুক্তভোগী রয়েছেন, বিশেষ করে যারা বিবাহিত ব্যক্তিরা, অনেকে হস্তমৈথুন করে নিজের জীবনকে ধ্বংস করেছেন অথবা পরক্রিয়ার মাধ্যমে বিবি থেকে দূরে থাকছেন বা বিবিকে ভালো লাগছে না, বিবি থাকতে অন্য কারোর সঙ্গে আপনার জর্জরিত হয়ে গেছেন। এইসব রোগীগুলো যারা রয়েছেন, অনেকে দৃষ্টিগত জিনের রোগী থাকে, অনেকে আপনার মনের বদ অভ্যাস থাকে এবং জাদু করাও থাকে। অনেক সময় অনেক তান্ত্রিক কবিরাজ অনেক সময় অনেকে কি করে, এর বিবিটা দেখতে ভালো, হয়তো ট্রিটমেন্ট করতে গিয়েছেন, তাহলে তখন কি করে তারা নাম ঠিকানা পেয়ে গিয়ে তখন তার স্বামী থেকে স্ত্রীকে বিচ্ছেদ করে দেয় বা তাকে লিঙ্গ বান মেরে দেয়। এতে মহা সমস্যা তৈরি হয়ে যায়। যাতে করে মানুষ যেমন ভালো রয়েছে তেমন খারাপও রয়েছে। জিনদের মধ্যেও তেমনটা ভালো জিন রয়েছে, মমিন জিন রয়েছে, আবার দুষ্ট জিনও রয়েছে। তো এই পরিস্থিতিতে যারা পড়েছেন যে বিবি থেকে দূরে থাকছেন, তারাকে জিন জাদুর তাদের তো জিন জাদুর সমস্যা দূর করতেই হবে। তার পাশাপাশি আপনার যেগুলো রুকিয়া চিকিৎসা রয়েছেন বা আমেলের কাছে যাবেন, যারা কোরআনী আমেল হয়েছেন তাদের কাছে গিয়ে ট্রিটমেন্ট করবেন। তবে এখনকার জমানা হিসাবে ভালো লোক খুঁজে পাওয়া খুব কঠিন, অত সহজ নয়। বাস্তবটা অনেকটা কঠিন। আপনি ভালো করে যেচে নিবেন, তারপরে যাবেন। নিম পাতা তিতা লাগে সবাই জানে, কিন্তু হজরত, এটা নিম পাতা যে তিতা লাগে এটাকে সবাই জানে, কিন্তু এইখান থেকে আবার বেরিয়ে আসা অনেক কঠিন রয়েছে। কেমন কঠিন রয়েছে? সবার মাথায় টুপি আর দাড়ি দেখলেই যে সবাই ভালো ব্যক্তি হবে এমনটা নয়। এমনটা নয়, বাস্তবটা অনেক কঠিন। সবাই ভালো মানুষ যদি হয়ে যেত তাহলে ঝাই ঝামেলা কেন হতো? মুসলিম আর এক মুসলিমের কেন দুশ্মন হয়ে দাঁড়াবে? এখনকার যা পরিস্থিতি, যা দেখছি, আমরা মুসলমান ব্যক্তিরাই আল্লাহ রাসূল থেকে দূরে সরে গেছি বলে আমাদের উপর অনেক রকমের বালা মুসিবত আছে। তবে আখিরি নবীর উম্মতের জন্য অনেকটা আমরা যা ছাড় পেয়েছি বলার কথা নয়। তো সম্মানিত হযরত, মেইন কথা হচ্ছে কি, যারা যে সমস্যায় ভুক্তভোগী রয়েছেন, যে আপনার মেইলি সমস্যা হোক, এই স্ত্রী থেকে দূরে থাকছেন বা স্ত্রীর কাছে আপনি সহবাস করতে পারছেন না, বা স্ত্রী আপনার কাছে ঘুমালেও আপনি তার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন, তার চেহারা ভালো লাগে না, তার শরীর, এরকম মানসিক অবস্থা থাকে। এই সব ব্যক্তিদের উপযুক্ত ট্রিটমেন্টের প্রয়োজন। যারা এমনিতেই বিনা কারণে বিবি থেকে দূরে থাকছেন বা আপনি হয়তো বিবিকে সময় দিতে পারছেন না, শারীরিক সমস্যার আপনার জর্জরিত করে দিয়েছে, আপনার টাইমিং এর প্রবলেম হয়ে গেছে, আপনার বিবি চাইছে হয়তো যতটুকু ততটুকু আপনি দিতে পারছেন না। এই লুডো খেলা আপনাকে ধ্বংস করে দিতে চাইছে, আপনি বারবার ধ্বংস হয়ে যাচ্ছেন। আপনার বিবি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, 4 বাচ্চার মা একটা ইয়ং ছেলের সঙ্গে পালাচ্ছে। তার মানে কি? এটা সবথেকে খারাপ জিনিস। একেবারে বাজে জিনিস। সব মেয়ে একই রকম নেই, সব ছেলে একই রকম নয়। আমি আগেই বলেছি। অর্থাৎ আপনারা কেউ এটা মাথাতে গরম মেজাজে নিবেন না। তো এই সমস্যায় যারা ভুক্তভোগী রয়েছেন, তারা কি করবেন? তারা নিবেন হাতিসুড়া গাছ। হাতিসুড়া গাছের জড়, শিকড় যেটাকে বলে, 2 ইঞ্চি পরিমাণ কেটে নিবেন। আর খাঁটি মধু দিয়ে ওটাকে ভালো করে থ্যাতো করে নিবেন। গিলাসের মধ্যে হোক অথবা পাটাতনের মধ্যে হোক, ভালো করে থ্যাতো করে নিবেন। থ্যাতো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে করবেন না। ভালো করে থ্যাতো করে নিয়ে ওটাতে কিছুটা পরিমাণ কালো জিরা মিশাইয়া দিবেন। তারপর বাসি পেটে ওটা সেবন করবেন। আজকে সেবন করলেন, আগামী দিন সেম নিয়মে এই মতো 21 থেকে 22 দিন সেবন করবেন। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, তো আপনি তার পূর্বেই আপনি আপনার শারীরিক মানসিক অবস্থার জন্য কোনো আমেলকে গিয়ে দেখান, অথবা আপনি যদি না পারেন বা কারো কাছে যেতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ভয়েস এসএমএস করে আপনারা বিস্তারিত গোপনভাবে কথা বলতে পারেন। আমরা গোপনেই রাখি। আর অনেকেই আমরা যারা ট্রিটমেন্ট করি, সবার কিন্তু ভিডিও আমরা দিই না। যাদের কাছে অনুমতি পাই তাদেরই ভিডিও দিই। কারণ সবার অনুমতি যদি না নিয়ে থাকি, আর সবাই যদি অনুমতি দিয়েই থাকে, তাহলে তো অনেক ভিডিও দিতে পারবো। সবাই অনুমতি দেয় না। কারণ এই সমাজে অনেক ব্যক্তি রয়েছেন যে পর্দার আড়ালে থাকতে চাইছেন। অনেকেই চাইছেন যে হ্যাঁ, আপনি এটা কাজ করছেন, লোক ১০ টা লোক জানুক, আপনি আমার মুখের উপর কিছু একটা এডিট করে দিয়েন, আপনি ভিডিও ছাড়েন। বলে থাকে এমনটা। তাই বলি, যারা এই যে যৌন সমস্যায় ভুক্তভোগী রয়েছেন, বিশেষ করে খৈনি, তাম্বাকু, গুটখা, সিগারেট, তারপরে আপনার এই চাওড়াপাত্তি, এইসব নেশাগ্রস্ত থেকে দূরে থাকেন। এটা আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিবে। অত আপনাকে অচিরে ধ্বংস করে দিবে। অল্প অল্প বয়সে আপনি দেখবেন যে আপনি আপনার যৌবন হারিয়ে দিয়েছেন। এই সমস্যা থেকে আপনি দূরে থাকবেন। তো হযরতগণ, আমি যতটুকু পারলাম শর্টকাটে বললাম, তাড়াহুড়ার মাধ্যমেই বলে ফেললাম। হয়তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আর বেশি লম্বা ভিডিও করে দিলে অনেকে দেখে না। তারপরে হয় কি, আমার চ্যানেলটা বসে যাচ্ছে। ইসলামিক ভিডিও, অথচ ভালো ভিডিও, তারপরেও লোক দেখবে না। নাচ গান বাজনা খুব দেখবে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।